নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে বানাবো ফুলকপির পরোটা। চলুন তাহলে শুরু করি। তো তার জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে ফুলকপি আর আলু ভালোভাবে কেটে দেখুন জলে ধুয়ে নেব। এই দেখুন, দুটো আলু দিয়েছি আর একটা গোটা ফুলকপি দিয়েছি। তো এখন আমি সবার প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন, কড়াইয়ের মধ্যে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। ফুলকপি ও আলুর পরিমাণ অনুযায়ী আপনারা জলটা দেবেন। আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব আমি পরিমাণ মতো লবণ। এখন ফুলকপি ও আলু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই দেখুন, ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, ভালোভাবে দিয়ে ডুবিয়ে নিয়েছি। এখন আমি 10 থেকে 15 সেকেন্ড একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো ফিরে এলাম বন্ধুরা 10 থেকে 15 সেকেন্ড পর। দেখুন আমি ঢাকা তুলে নিয়েছি। দেখুন জলও অনেকটাই শুকিয়ে গেছে। আর দেখুন জল থেকে আমি ফুলকপি আর আলুগুলো তুলে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে ফুলকপি আলু একসাথে ম্যাশ করে নেব। প্রত্যেক দিন ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টে রুটির ও পরোটার একটু স্বাদ পাল্টে নিয়ে এইভাবে যদি ফুলকপির পরোটা বানানো যায় তাহলে কিন্তু বেশ জমে যাবে। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এখন গ্যাস ধরিয়ে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল একটু ভালোভাবে গরম করে নেব। আর এই ফুলকপির পরোটা আমি বানাবো কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে। এজন্য আমি এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না। আপনারা পারলে দিতে পারেন। দেখুন আমি ফোড়নে দিলাম গোটা জিরে ও 5 ফোড়ন। একটু ভেজে নিচ্ছি। দেখুন আদা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। তো দেখুন বন্ধুরা, আমি আদাগুলো ভাজা হয়ে গেলেই এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি যে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এ দেখুন, এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুলকপির পুরটা আমি ভালোভাবে একটু কষিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপির পরোটা বানানো খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ফুলকপির পুর বানানো আমার হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে আমি তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এখানে আগে থেকেই আমি আটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আটাগুলো আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে রেখেছিলাম। এখন ওই একটি লেচি নিয়ে দেখুন আমি বাটির মতো একটা খোল তৈরি করে নিচ্ছি। এই দেখুন, এখন ওই খোলটার ভেতরে কিছুটা ফুলকপির পুর নিয়ে দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে মুখটা একটু বন্ধ করে দেব। এইভাবে সমস্ত লেচিগুলো পুর দিয়ে মুখটা আমি বন্ধ করে নেব প্রথমে। আজকের এই রেসিপি আপনাদের পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এ দেখুন সমস্ত লেচিগুলোতে পুর দিয়ে আমি মুখটা বন্ধ করে দিয়েছি। এখন প্রত্যেকটা লেচি আমি নিয়ে দেখুন শুকনো আটা নিয়েছি। এখন দুপাশে এপিট ওপিট করে মাখিয়ে আর গোল গোল শেপ দিয়ে পরোটাগুলো আমি প্রথমে বেলে নেব। এ দেখুন সমস্তই বেলে নিয়েছি।
এখন আমি গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়েছি, তাওয়া ভালোভাবে গরম করে নেব। দেখুন তাওয়া ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু মুছে দিলাম। এখন একটা পরোটা দিয়ে দিয়েছি। পরোটার গা থেকে যখন সাইড দেখব ফুড়ি ফুড়ি ভাব এসছে দেখুন, তখন পরোটাটা কিন্তু আরেক পাশ উল্টে নিলাম। এই পাশটাও ওই একই রকমভাবে ভেজে নেব। তো উপরের দিকে দেখুন আমি কিছুটা তেল, সাদা তেল নিলাম। আমি এখানে তেল ব্যবহার করছি, আপনারা পারলে ঘিও ব্যবহার করতে পারেন। তো এইভাবে দুপাশেই তেল দিয়ে দেখুন দুপাশে আমি লাল লাল করে ভেজে নেব। আর দেখুন কতটা ফুলেছে, একদম ঠিক বালিশের মতন। এই পদ্ধতিতে যদি ফুলকপি পরোটা বানানো যায় তাহলে সমস্ত পরোটাই কিন্তু বালিশের মতো ফুলবে। এ দেখুন বন্ধুরা দুপাশেই ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলাই দেখুন ভেজে নিয়েছি। আর এই পরোটা খাওয়ার জন্য এক্সট্রা কোনো তরকারি দিয়ে খাবার দরকার হবে না, কারণ এখানে ফুলকপির পুর দেওয়া আছে। আমি সামান্য একটু সস নিয়েছি, দেখুন নিয়েছি। এখন ছোট থেকে বড় সবাই গরম গরম খেতে পারবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিওতে।